দেখো আমি চালাকি যে একবারে বুঝি না সেটা নয়, 10 বার করলে আমি একবার ধরে নেবো টপাক করে যে হ্যাঁ 10 বার আমার সঙ্গে চালাকি করেছো, আমি 10 বার ঠকে যাবো। তারপর কিন্তু একবার আমি ধরবোই যে তুমি আমার সঙ্গে চালাকি করছো। পুজো এলেই ভাই আমার সঙ্গে চালাকি করে আমার বর। এই প্রথম প্রথম বুঝতে পারতাম না, আর আমার সনটা মনা মনটা মনা বলে দিত ডার্লিং, বাস ঘুরে যেতাম, পুরো চিড়ে ভিজে যেত। একটুকু ভালো করে কথা বলে দেখবে খালি আমার সাথে, গুটা গুছিয়ে দিই, গু গুছিয়ে দিই। হ্যাঁ একটু ভালোবাসলেই হলো, সব করে দেবো, বমি পরিষ্কার করে দেবো, গু গুছিয়ে দেবো, সব করে দেবো। এরকম চালাকি আমার সঙ্গে পুজোর সময় করছে, আমি ধরতে পারছি না। বলছে বাড়ি কিনলাম, এখন বাড়ি বানালাম, বুঝলে এবছর বাজারটা সেরকম করতে হবে না। আর শোনা আমার, আমি ভাবলাম হ্যাঁ সত্যিই তো, পয়সা করি না নিশ্চয়ই, নাহলে বলবে কেন এরকম কথা। আমি তাহলে বাজার কারোর করবো না। না কারোর করবে না নয়, মানে আমার বাবার কিনবে, মায়ের কিনবে, আর তোমার মা বাবাকে দিতে হবে। হ্যাঁ আমি বললাম হ্যাঁ দিতে হবে। আর তোমার মা বাবার কিনবে, তোমার দিদির কিনবে, আমার বৌদির কিনবে, আমার বোনের কিনবে, আমার দাদার কিনবে, তোমার ভাইয়ের কিনবে, তোমার ভাইজির কিনবে, দুনিয়ার ফর্দ, বুঝলে দুনিয়ার ফর্দ নিয়ে। তোমাকে নিতে হবে না সোনা, তোমার তো অনেক আছে, তোমাকে নিতে হবে না। তোমার পুজো পরে তোমাকে আমি কিনে দেবো, ভালো একটা জিনিস কিনে দেবো, এখন নিতে হবে না। বুঝে যেতাম, ভুলে যেতাম, ভোলা তো। ও মা দেখো আমার স্বামীর কষ্ট হবে, কিসের জন্য শাড়ি নেবো? শাড়িটা কি আসল হলো? স্বামীটা আসল, শাড়িটা আসল না, শাড়ি না পরলেও হবে, এরকম ভাবতাম। তারপরে যেই সপ্তমী অষ্টমী নবমী দশমী দেখে যা খেলা, ভুলে যেত যে বিয়ে হয়েছে, ছেলে পুলে আছে, তার একটা বউ আছে। বন্ধু, সপ্তমীতে পার্টি, অষ্টমীতে পার্টি, নবমীতে পার্টি, দশমীতে পার্টি, খাসির মাংস, ঘরে ছেটার, নাড়ুতে করে হাতের তালু লাল হয়ে যেত, নাড়ু পাখি 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 পাখি, এত কাণ্ড করতাম। তারপরে আমাকে মনে করাতে হতো, ওগো তুমি বিয়ে করেছো, তোমার বউ আছে, ছেলে আছে, চলো একদিন ঠাকুর দেখাতে নিয়ে যেতে। ভালো কথায় কাজ হতো না, মল্লযুদ্ধ করতে হতো, মল্লযুদ্ধ। যতবার কিছু করতে হয়, যতবার কিছু নিতে হয়, একটা যুদ্ধ করতে হয়। যুদ্ধ না করে কিন্তু কোনো মতে কোনো কিছু পাওয়া যায় না। যুদ্ধ 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 করতাম, যুদ্ধ করে বোঝাতে হতো যে তোমার ছেলে বউ আছে, তবে হুঁশ আসতো যে হ্যাঁ ছেলে বউ আছে, এদেরকে নিয়ে একবার বেরোতে হবে। আর যেই বেরোতো ফোন, ওই টিমের মধ্যে একটা আইবুড়ো কার্তিক আছে, ওই আইবুড়ো কার্তিক বেশি জ্বালাবে। কিরে কি করছিস, বউ নিয়ে এখনো ঘুরছিস, আয় চলে আয়, আয় চলে আয়। দেখো 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 দেখছো সবাই আমার জন্য বসে আছে গো, পার্টি হচ্ছে না, চলো 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 চলো। আর ওই ঠাকুর দেখতে হবে না, ওই একই তো ঠাকুর, একই তো প্যান্ডেল, আর কত দেখবে। চলো 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 চলো। কুকুর তাড়া করে নিয়ে চলে আসে, কুকুর তাড়া করে, প্যান্ডেল থেকে কুকুর তাড়া করে নিয়ে চলে এলাম। চলে এলাম, তারপরে আবার সেই নিজের মতো এই করে করে কয়েক বছরও পার করলো, ধরতে পারছিলাম না। তারপরে মাল আমি ও বাবা, এর তো সব ঠিক আছে, এর সব কিছু খাওয়া দাওয়া ঠিক আছে, এর বন্ধু ঠিক আছে, এর সবাইকে দেওয়ার ক্ষেত্রে সব ঠিক আছে, শুধু আমার ক্ষেত্রে এটা করছে। দাঁড়া, আশ্বিন মাসটা পেরোতো, কার্তিক মাসে একটা, অঘ্রাণ মাসে, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাসে চুপচাপ হয়ে যায়। পুরো 11টা মাসের শাড়ি, 11খানা শাড়ি মামাকে একটা দিয়ে আসতাম, মামা পুজোর সময় একটা আমাকে দেবে, কাকাকে দিয়ে আসতাম, কাকিমা পুজোর সময় আমাকে দেবে, মাকে দিয়ে আসতাম, বাবাকে দিয়ে আসতাম, ভাইকে দিয়ে আসতাম, ওর বৌদিকে দিয়ে আসতাম, ওর বোনকে দিয়ে আসতাম, দুনিয়ার লোককে একটা করে শাড়ি দিয়ে চলে আসতাম। এটা ননদ দিয়েছে, এটা বাবা দিয়েছে, এটা মা দিয়েছে, এটা আমার দিদি দিয়েছে, এটা আমার কাকা দিয়েছে, এটা আমার পিসি দিয়েছে। 11খানা শাড়ি দেখিয়ে দিতাম, 11খানা। কিন্তু আমার বর জানতো আমি কত লক্ষ্মী, আমি লক্ষ্মী বউ। আমাকে যেমন সনটা মানা মনটা মানা, আমিও তেমনি বলতাম সনটা মানা মনটা মানা, আমিও নেবো না। হ্যাঁ সনটা মানা মাছের তেলে মাছ ভাজতে পারে, অত সোজা নয়।